নমস্কার বন্ধুরা, আমি সুকন্যা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, আজ সকাল থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সোমবার, আজ থেকে সানার স্কুল শুরু। জানেন তো, এতদিন সানার স্কুলে ছুটি ছিল। এই গুয়াহাটিতে না জুলাই মাসে সামার ভ্যাকেশনে ছুটি থাকে। এই জুলাই থেকে আগস্ট মাস পুরো 1 মাস সানার ছুটি ছিল, তাই আমরা বাড়ি গেছিলাম। এবার বাড়ি থেকে ফিরে সানার আজ থেকে স্কুল শুরু হলো। তাহলে আপনাদের এবার দেখাই, সানা স্কুল যাবে, সানাকে খেতে দিয়ে ওকে স্কুল পাঠানোর জন্য রেডি করি। আপনারা দেখতে থাকুন, আজকে সানায়া স্কুল যাবে। এই যে সানায়াকে আর ওর ড্যাডিকে খেতে দিয়ে দিলাম। ওরা সকালে খেয়ে দিয়ে সানায়ার ড্যাডি অফিসে বেরোবে আর সানায়াকে স্কুল ছেড়ে দেবে। দুজনে খেয়ে নিক তাহলে। আর তার সাথে বাপিকেও খেতে দিয়ে দিয়েছিলাম। ওরা তিনজনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছিল। এবার সানায়াকে রেডি করে দিলাম। সানায়া রেডি হয়ে দাদুনকে প্রণাম করে দাদুনের আশীর্বাদ নিয়ে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে গেল। এই যে সিঁড়ি দিয়ে নামছে। এবার ও ওর ড্যাডির সাথে স্কুটি করে একবারে স্কুলে চলে যাবে। তাহলে আমরা ওকে আজকে টাটা বাই জানাই, ও স্কুলে যাক। সানা তো স্কুল বেরিয়ে গেল, দেখলেনি। ও বেরিয়ে যাওয়ার পর আমি একটু নিচে গেছিলাম, নিচে থেকে এই এলাম উপরে। আজ আমাদের আবার হাউস ওনারদের বাড়িতে ইনভিটেশন আছে। ওদের একটা কিছু প্রোগ্রাম আছে, সেই উপলক্ষে আমাদের ইনভাইট করে গেছে। তাই আজকের লাঞ্চটা ওখানেই আমরা করব। ঠিক আছে, আপনারা সারাদিন দেখতে থাকুন আমি কি করি। এই যে নিচে সব রান্না বান্না হচ্ছে। আমরা লাঞ্চ করতে গিয়ে দেখলাম তখনও কিছু রান্না হচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। তখনও গরম গরম বেগুনি ভাজা হচ্ছিল। চলুন এবার তাহলে লাঞ্চ করে নিই। এই যে সকলে খেতে বসে গেছে। তখন অলরেডি 2টো ব্যাচ খাওয়ানো হয়ে গেছিল। কিছু মানুষ খেতে বসেছে, কিছু মানুষ ওয়েট করছিল। তাহলে সকলে খেয়ে নিই। এই যে এখানে আমি সানায়াকে খাইয়ে দিচ্ছিলাম। আমি নিজেও খাচ্ছিলাম, ওকেও খাইয়ে দিচ্ছিলাম। ও তো বাড়িতে যদিও বা একটু নিজে হাতে খায়, কোথাও গেলে তো নিজে হাতে খাবে না, তাই ওকে খাইয়ে দিতে হবে। সেই জন্য ও বসে বসে পা দোলাচ্ছে আর আমি ওকে মাঝে মাঝে খাইয়ে দিচ্ছি। চলুন আজকে আমি গুয়াহাটিতে যে বাড়িটিতে থাকি সেই বাড়িটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে হোয়াইট কালারের বাড়িটাই দেখছেন, এই বাড়িতেই আমি 2nd ফ্লোরে থাকি। 2nd ফ্লোরটাই যদিও বা টপ ফ্লোর, ওর উপরে আর কোনো রুম নেই। এই যে উপরের রুমেতে ওখানেই আমি থাকি। বাড়িটা না ভীষণ সুন্দর, রুমগুলোও খুব সুন্দর। চলুন এবার উপরে যাওয়া যাক। এই যে উপরে এসে গেছি, উপর থেকে আপনাদেরকে একবার নিচেটা দেখিয়ে দিচ্ছি। এদের সিঁড়িগুলো দেখুন, এত সুন্দরভাবে তৈরি করা যে উপর থেকে নিচেটা দেখলে পুরোটাই দেখা যায়। খুব সুন্দর সিঁড়িগুলো তৈরি করেছে। এই যে উপরে উঠলেই প্রথমে আমার ব্যালকনি। এই যে ব্যালকনিটা দেখুন,
এটা আমার খুব বড় বড় ব্যালকনিগুলো। ব্যালকনি থেকে ভিতরে ঢুকলেই আমার ডাইনিং হল। এই যে এটা আমার ডাইনিং হল। একটু ডাইনিং হলটা দেখে নিন। এখানে একটা দোলনা আছে, ডাইনিং টেবিল আছে, একটা টি টেবিল আছে, টিভি আছে, এই সবই আছে। রুমেতে না আমরা বেশি কিছু ফার্নিচার বাড়াই না, তার কারণ আমাদের ট্রান্সফার হয় 5-6 বছর অন্তর অন্তরই ট্রান্সফার হয়ে যায়। বেশি জিনিস হয়ে গেলে তখন নিয়ে যেতে খুব প্রবলেম হয়। তাই যেটুকু জিনিস দরকার সেগুলোই খালি আমরা কিনি বা ইউজ করি। এই যে এইটা একটা দোলনা, এইটা খুব আরামদায়ক। আমার মেয়ে তো সারা দিন এই দোলনাতেও দুলতে থাকে। সকলেই বসা যায়, যদিও বা ছোট বড় সকলেই বসে, সকলেই এতে দোলা যায়। এই যে চলুন এবার আমার কিচেনটা একটু দেখিয়ে দিই। এই যে এটা আমার কিচেন। কিচেনটাও খুব বড় এবং খুবই সুন্দর। চলুন আমি এবার আমার আর একটা রুম দেখিয়ে দিই। জানেন তো এখানে আমার 2টো বেডরুম, একটা হল আর কিচেন। আর ঘরগুলি যথেষ্ট বড় বড়, খুবই বড়, খুবই সুন্দর। এই যে যাচ্ছি আর একটা বেডরুম, এই যে এটা আর একটা বেডরুম। আমি যখন ভিডিওটি করি তখন দুপুরের টাইম, তো ওই জন্যে সবাই বেডে শুয়েছিল, ওই জন্যে বালিশগুলো বিছানার মধ্যেখানেই আছে। আর এই যে আমার ঠাকুর, এই ঘরেতে আমি ঠাকুর রেখেছি। আর এই সাইড দিয়ে বেরোলে এখানেও একটা ব্যালকনি আছে। এই ব্যালকনিতে আমার থাকে ওয়াশিং মেশিন, আর গ্যাস সিলিন্ডার এলে ওই সিলিন্ডারটা থাকে। চলুন এবার আর একটা রুমে যাই তাহলে। এই একটা রুম দেখিয়ে দিলাম, আর একটা রুমে সানায়া আর সানায়ার ড্যাডি শুয়ে আছে। এবার ঢুকি দেখি। এই যে সানায়া আর সানায়ার ড্যাডি শুয়ে আছে। আমি ভিডিওটি করছিলাম, ওরা সেটা জানে না, তাই এমনি শুয়ে আছে, কিছু বলিও নি ওদেরকে। এই রুমটাতেই আমরা রেস্ট নিই বা শুই, এটাই আমাদের বেডরুম বলতে পারেন। আর একটা যেটা দেখলাম সেটা কেউ গেস্ট এলে গেস্ট হিসাবে, গেস্ট রুম হিসাবেই আছে। আর এই সাইড দিয়েও একটা আমার ব্যালকনি আছে এই বেডরুমের সাথেও। ব্যালকনিগুলো না যেমন বড় তেমনি চওড়া, খুব সুন্দর ব্যালকনি। 3টে ব্যালকনি অপূর্ব সুন্দর। আর এই যে বারান্দা দিয়ে দেখুন বাইরের দৃশ্যটাও কত সুন্দর। এই হলো আমার গুয়াহাটির রুম। তবে গুয়াহাটির রুমগুলো খুবই সুন্দর, খুবই বড় বড়। আর উপরে যেহেতু থাকি সেহেতু হাওয়া আলো বাতাস সবই সুন্দর। স্কুল থেকে ফিরে আমাদের নিচে যে নিমন্ত্রণ ছিল ওখানে খাওয়া দাওয়া করে এলাম। এসে এই সানায়াকে নিয়ে একটু বসেছি। সানায়া কি বলবে, স্কুল কেমন কাটলো বলো আজকে স্কুলে? আমাদের স্কুল ভালো কাটলো। ম্যাডাম কি বললো বলো? ভালো বললো আমাকে। ম্যাডাম কি বলেছে? ভেরি গুড। ম্যাডাম ওকে বলেছে ভেরি গুড গার্ল, তাই তো? আর তোমার ফ্রেন্ডরা গেছিল স্কুলে? হ্যাঁ। ওর কতগুলো ফ্রেন্ড? নাও কতগুলো ফ্রেন্ড বলো? আমার একটা, দুটো, তিনটে, চারটে। ওর 4টে ফ্রেন্ড। এই 2 বছর স্কুল যাচ্ছে, ওর মাত্র 4টে ফ্রেন্ড হয়েছে, তাই তো? হ্যাঁ। দেখেছেন তো, সানা না ভীষণ বদমাইশ করে। আমার ছনটা মাটা। সানা এখন স্কুলে পড়ে, সেটা আপনাদেরকে বলতে। বলো তুমি কোন স্কুলে পড়ো? আমি কিডজি স্কুলে পড়ি। কিডজি কি কোথাকার স্কুল? কিডজি ভেটাপাড়া স্কুলে পড়ি। কোন ক্লাসে পড়ো? আমি সিনিয়র কেজি ব্লু এ পড়ি। ও সিনিয়র কেজি ব্লু সেকশনে পড়ে। তোমার ফার্স্ট টার্ম পরীক্ষা কেমন হয়েছে? আর ফার্স্ট টার্ম পরীক্ষা খুব ভালো হয়েছে। কেমন নাম্বার পেয়েছো বলো? আমি খুব ভালো পেয়েছি নাম্বার। সবেতে A+।
ভালো রেজাল্ট করেছে, সবেতে এ প্লাস পেয়েছে। যখন জুনিয়র কেজি থেকে সিনিয়র কেজিতে উঠলো তখনও 3টে টার্ম হয়েছিল, 3টে টার্মেই সবেতে এ প্লাস পেয়েছিল, ভালো রেজাল্ট করেছিল আর ফার্স্ট হয়েছিল, তাই তো? হ্যাঁ। তাহলে এবার টাটা বাই বলো না। টাটা বাই। পরে আসবো আবার। গুড আফটারনুন। আফটারনুন। সেই দুপুরের পর আর আপনাদের সাথে কথা বলা হয়নি। এবার একবারে রাত্রের ডিনারের সাথেই দেখা হলো। এই যে আমি ডিনার বানাচ্ছিলাম, একটু ছোলার ডাল বানাচ্ছিলাম। আজকে সারাদিন তো কিছু রান্না হয়নি, তাই ছোলার ডাল, রুটি, মিষ্টি, দুধ এগুলোই ছিল। চলুন তাহলে আমরা এবার ডিনার করে নিই। ডিনার করতে করতেই আপনাদের টাটা গুড বাই বলি। তাহলে আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে দেবেন। প্লিজ সকলে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর সকলে ভালো থাকবেন।